আমাদের মোবাইলে এই অপশনটি শো হবে। দেখুন লেখা রয়েছে এন্টার ইওর মোবাইল নম্বর, অর্থাৎ এইখানে আমাদের মোবাইল নম্বর এন্টার করতে হবে। অর্থাৎ আমরা যে মোবাইল নম্বরে ফোনপে চালু করতে চাইছি ওই মোবাইল নম্বর আমাদেরকে এইখানে সঠিকভাবে এন্টার করতে হবে। তো আমাদেরকে যেটা করতে হবে, আমাদের যে মোবাইল নম্বর আমাদের ব্যাংকের অ্যাকাউন্টের সাথে লিঙ্ক রয়েছে ওই মোবাইল নম্বর আমাদেরকে এইখানে মোবাইলের কিবোর্ড থেকে সঠিকভাবে এন্টার করতে হবে এবং এন্টার করে নেওয়ার পরে নিচে দেখুন প্রসিড অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে। প্রসিড এর উপরে ক্লিক করার পরে দেখুন আমাদের মোবাইলে একটি ওটিপি আসবে, ওটিপি দেখে নিয়ে এইখানে সঠিকভাবে এন্টার করতে হবে, অথবা অটোফিল অপশন ইনেবল করা থাকলে এটা দেখুন অটোমেটিক্যালি এইখানে এন্টার হয়ে যাবে। দেখুন লেখা উঠবে লোডিং ইওর ফোনপে অ্যাকাউন্ট। তো আমাদেরকে জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে। দেখুন এই অপশনটি আমাদের সামনে শো হবে। দেখুন লেখা রয়েছে অ্যালাউ ফোনপে টু অ্যাক্সেস দিস ডিভাইস লোকেশন। তো আমাদেরকে যেটা করতে হবে, আমাদের ডিভাইস লোকেশন অ্যাক্সেস করার জন্য বা অ্যালাউ করার জন্য এইখানে হোয়াইল ইউজিং দ্য অ্যাপস লেখা রয়েছে এইখানে ক্লিক করতে হবে। আর যদি আপনি আপনার ডিভাইস লোকেশন অ্যাক্সেস দিতে না চান তাহলে ডোন্ট অ্যালাউ লেখা রয়েছে এইখানেও আপনি ক্লিক করে রাখতে পারেন। এর পরে দেখুন ফোনপে এর হোম পেজ আমাদের সামনে ওপেন হয়ে যাবে। নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে মানি ট্রান্সফার টু মোবাইল টু ব্যাংক, চেক ব্যালেন্স ইত্যাদি সমস্ত অপশনগুলি দেখুন দেওয়া রয়েছে। তো এখন আমাদেরকে যেটা করতে হবে, এই সমস্ত কাজগুলি করার জন্য সব প্রথমে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট ফোনপে এর সাথে অ্যাড করতে হবে। তো সেই জন্য দেখুন এইখানে অপশন দেওয়া রয়েছে অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট, আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে। দেখুন নতুন অপশন আমাদের সামনে এসেছে। দেখুন লেখা রয়েছে সিলেক্ট এ ব্যাংক লিঙ্কেড উইথ, দেখুন মোবাইল নম্বর লেখা রয়েছে। তো এইখানে আমরা যে মোবাইল নম্বরে ফোনপে ওপেন করতে চাইছি ওই মোবাইল নম্বরের সাথে আমাদের যে ব্যাংকের অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে ওই ব্যাংকের নাম প্রথমে আমাদেরকে সিলেক্ট করতে হবে। নিচে দেখুন প্রায় সমস্ত ব্যাংকের নাম এইখানে দেখুন লেখা রয়েছে। দেখুন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এইচডিএফসি, আইসিআইসিআই ব্যাংক, ব্যাংক অফ বরোদা, অ্যাক্সিস ব্যাংক, ইয়েস ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া, কানাড়া ব্যাংক ইত্যাদি সমস্ত ব্যাংকের নাম দেখুন লেখা রয়েছে। এবং এছাড়া যদি আপনার অন্য কোনো ব্যাংকের অ্যাকাউন্ট থাকে নিচের দিকে দেখুন আদার্স ব্যাংক বলে অন্য ব্যাংকের নাম দেখুন দেওয়া রয়েছে। তো এইখান থেকে আপনি আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট সেই ব্যাংকের নাম আপনাকে এইখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমার যেহেতু স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে অ্যাকাউন্ট রয়েছে তো এইখানে আমাকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া লেখা রয়েছে এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে দেখুন অপশন এসেছে ভ্যালিডেট মোবাইল নম্বর, অর্থাৎ আমাদের যে মোবাইল নম্বরের সাথে আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে সেই মোবাইল নম্বর আমাদেরকে এইখানে সিলেক্ট করতে হবে। এবং সিলেক্ট করে নেওয়ার পরে নিচে দেখুন কন্টিনিউ অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে প্রেস করতে হবে। তো আপনার যে মোবাইল নম্বর আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সাথে লিঙ্ক রয়েছে সেই মোবাইল নম্বর আপনাকে এইখানে সিলেক্ট করতে হবে এবং সিলেক্ট করে নেওয়ার পরে নিচে কন্টিনিউ অপশন দেওয়া রয়েছে এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে দেখুন মেসেজ সেন্ড হবে। দেখুন লেখা উঠেছে সেন্ড এসএমএস। তো আমাদেরকে জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে এবং কয়েক সেকেন্ডের মধ্যে দেখুন লেখা উঠেছে ফাউন্ড ওয়ান অ্যাকাউন্ট উইথ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। দেখুন লেখা উঠেছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, আমাদের অ্যাকাউন্টের শেষ 4টি সংখ্যা লেখা রয়েছে। দেখুন ব্রাঞ্চের নাম লেখা রয়েছে, দেখুন আমাদের নাম লেখা রয়েছে এবং আমাদের ব্যাংকের আইএফএসসি কোড দেখুন লেখা রয়েছে। নিচে দেখুন আমাদের ইউপিআই আইডি ক্রিয়েটেড হয়ে গেছে। দেখুন আমাদের ইউপিআই আইডি লেখা রয়েছে, আমাদের মোবাইল নম্বর @IBL। তো এইখানে আমাদের ব্যাংকের অ্যাকাউন্টের ডিটেলস সঠিক আছে কি নেই সেটা দেখে নিতে হবে এবং দেখে নেওয়ার পরে নিচে দেখুন প্রসিড টু অ্যাড অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখুন নতুন অপশন আমাদের সামনে আসবে। দেখুন অপশন এসেছে সেট ইউপিআই পিন, অর্থাৎ ফোনপে থেকে ইউপিআই ট্রানজ্যাকশন করার জন্য যে 6 সংখ্যার ইউপিআই পিন সেট করতে হয় সেটা আমাদেরকে এখন সেট করতে হবে। দেখুন আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর, ব্রাঞ্চের নাম, আমাদের নাম, আইএফএসসি কোড সমস্ত ডিটেলসগুলি দেখুন দেওয়া রয়েছে। তো এগুলো সঠিক আছে কি নেই সেটা দেখে নিতে হবে এবং দেখে নেওয়ার পরে একেবারে নিচের দিকে দেখুন অপশন দেওয়া রয়েছে সেট ইউপিআই পিন, আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখুন নতুন অপশন আমাদের সামনে আসবে। দেখুন লেখা রয়েছে এটিএম ডেবিট কার্ড ডিটেলস। দেখুন লেখা আছে লাস্ট 6 ডিজিট ইওর এটিএম কার্ড নম্বর। তো এইখানে আমাদেরকে যেটা করতে হবে, আমাদের যে এটিএম কার্ড আছে ওই এটিএম কার্ডে দেখুন এইখানে নম্বরগুলো লেখা থাকে। আপনার এসবিআই ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে অথচ আপনার যদি এটিএম কার্ড না থাকে তাহলে নতুন এটিএম কার্ডের জন্য কিভাবে আবেদন করবেন, এটিএম কার্ডের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার সময় আপনাকে কি কি ডকুমেন্টস দিতে হবে, ফর্মটি কোথা থেকে পাবেন, ফর্ম কিভাবে ফিল আপ করতে হবে, নতুন এটিএম কার্ড পাওয়ার পরে এটিএম কার্ড চালানোর জন্য বা এটিএম থেকে টাকা তোলার জন্য বা যে কোনো অনলাইন ট্রানজ্যাকশন করার জন্য এটিএম পিন আপনি কিভাবে করতে পারবেন ইত্যাদি এই সমস্ত বিষয়গুলির ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে অথবা এই ভিডিও শেষের দিকে ভিডিও সহ হবে, আপনি দেখে নিতে পারেন।
তো দেখুন আমাদের এটিএম কার্ডের নম্বর এইখানে লেখা থাকে। এই নম্বরগুলির মধ্যে একেবারে শেষের দিকের 6টি নম্বর আমাদেরকে এইখানে সঠিকভাবে এন্টার করতে হবে। সঠিকভাবে এন্টার করে নেওয়ার পরে নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে ভ্যালিড আপ টু, অর্থাৎ এইখানে আমাদের এটিএম কার্ডের এক্সপায়ারি ডেট এন্টার করতে হবে। এটিএম কার্ডের এক্সপায়ারি ডেট দেখুন এইখানে লেখা থাকে ভ্যালিড আপ টু। তো এইখানে যেভাবে লেখা রয়েছে আমাদের এটিএম কার্ডের এক্সপায়ারি ডেট দেখে নিয়ে সঠিকভাবে আমাদেরকে এইখানে এন্টার করতে হবে। এবং সঠিকভাবে এন্টার করে নেওয়ার পরে নিচে দেখুন প্রসিড অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে। এরপরে দেখুন আমাদের মোবাইলে একটি 6 সংখ্যার ওটিপি আসবে। ওটিপি দেখে নিয়ে এইখানে এন্টার করতে হবে, অথবা মোবাইলের অটোফিল অপশন এনেবল করা থাকলে এটা নিজে থেকেই এন্টার হয়ে যাবে। ওটিপি এন্টার হয়ে গেলে এইখানে দেখুন একটি টিক চিহ্ন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখুন অপশন আসবে সেট 6 ডিজিট ইউপিআই পিন। তো এইখানে আমরা আমাদের নিজের পছন্দ মতো যে কোনো 6টি সংখ্যা ইউপিআই পিন হিসাবে সেট করতে পারবো। তো যে 6টি সংখ্যা আমরা ইউপিআই পিন হিসেবে সেট করতে চাইছি ওই 6টি সংখ্যা আমাদেরকে এইখানে মোবাইলের কিবোর্ড থেকে সঠিকভাবে এন্টার করতে হবে। সঠিকভাবে এন্টার করার পরে এইখানে টিক চিহ্ন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখুন অপশন আসবে কনফার্ম 6 ডিজিট ইউপিআই পিন, অর্থাৎ যে 6টি সংখ্যা আমরা ইউপিআই পিন সেট করার জন্য এন্টার করলাম কনফার্ম হওয়ার জন্য আরও একবার ওই 6টি সংখ্যা আমাদেরকে এইখানে সঠিকভাবে এন্টার করতে হবে। সঠিকভাবে এন্টার করে নেওয়ার পরে নিচে টিক চিহ্ন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে দেখুন লেখা উঠেছে আমাদের ইউপিআই পিন সাকসেসফুলি সেট হয়ে গেছে। নিচে দেখুন ডান অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে। দেখুন আমাদের ফোনপে সাকসেসফুলি ওপেন হয়ে গেছে। এখন আমরা ফোনপে ব্যবহার করে ফোনপে থেকে যাবতীয় কাজগুলি করতে পারবো।